নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে এটা চানাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে এটাকে সেদ্ধ হতে দেব। 7-8 বার সিটি করব। জল দিলাম, এখানে তেজপাতা দিয়ে দিলাম আর আস্ত গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর এটাকে সেদ্ধ করব, 7-8 বার সিটি করব বন্ধুরা। তারপরে নিরামিষের জন্য আমার এইগুলো লাগবে: আদা 3 টুকরা, কাজু, চালমগজ, পোস্ত। তাহলে এটাকে আমি পেস্ট করব। আমার 7-8টা সিটি হয়ে গেল। এখন আমি খুলব না, 1-2 মিনিট আমি রেখে দিয়ে তারপর খুলব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে মশলা রেডি করব। তেল দিয়ে দিলাম, আমার তেল গরম হয়ে গেছে। এখানে দেব আমি গোটা জিরে ফোড়ন, তারপরে লঙ্কা দেব, তারপরে পেস্ট করা আদা, কাজু, পোস্ত দিয়ে দিলাম। যেহেতু জল আছে তার জন্য একটা ছিটাচ্ছে, একটু জল কমে গেলে ছিটাবে না। আমি এই লঙ্কা টমেটো কুচি দিয়ে দিলাম, লঙ্কা ভাজার মধ্যে, মশলা ভাজার মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে এখন 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। শেষে আমি টক দই দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম তরকারিটাকে মিষ্টি করার জন্য, আর রঙটাও ভালো হবে। এই দেখুন আমার চানাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর এটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এই চানার জলটাকেই দিয়ে দেবো আমি। এক চামচ চানা মশলা দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম,
তরকারির স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম, শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা দেখতে পেলেন কিভাবে অতি সহজে এই রেসিপিটা বানানো যায়। তো আমার হয়ে গেছে এই রেসিপিটা। এখন এই রেসিপিটাকে নামাবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেল। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর সবাই সুস্থ ও ভালো থাকবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।